রিও ডি জানেরোর মতো মহানগরীর উপকণ্ঠে বন্যা রোখার একমাত্র পন্থা কি জানেন? ঠিক আমাদের সুন্দরবনে যা, মানে সেই ম্যানগ্রোভ অরণ্য। আর রিওর উপকণ্ঠে ডুকে ডি কাসিয়াস এলাকায় গেলেই সেটা বুঝতে পারবেন। সেখানে একদিকে ডেইলি প্যাসেঞ্জাররা ট্রেনে করে রিও যাচ্ছেন, অন্যদিকে জেলেরা ধরছেন কাঁকড়া। প্রায় কোনো বাড়ি আর খাড়া নেই। বন্যার পরদিন ধ্বংসের চেহারাটা ফুটে উঠেছিল। ৩ বছর আগে ডুকে ডি কাসিয়াস এলাকার ২৭০টি বাড়ি বন্যার জলে ভেসে যায়। মারা গিয়েছিলেন ২ জন, আহত হয়েছিলেন ৬০ জন এক রাতের দুর্যোগে। রেজিনিয়া গনসালভেস এর চোখের সামনে আজও সে ছবি ভেসে ওঠে। তিনি ও তার পরিবারের মানুষজন কোনো মতে প্রাণ বাঁচাতে পেরেছিলেন, কিন্তু বাকি সবই হারাতে হয়েছিল। আমাদের সেই পুরনো বাড়ি, পানি ঢুকেছিল এই জানালা দিয়ে। দুম করে ধাক্কা লাগার মতো একটা আওয়াজ শুনে আমরা বাইরে বেরিয়ে দেখি বন্যার জল সব কিছু ধুয়ে মুছে নিয়ে গেছে। দৌড় দেওয়া ছাড়া আর কিছু করার সময় থাকেনি। বাড়িগুলো নদীর বড় কাছে তৈরি করা হয়েছিল। যদিও এখানে প্রায় বড় গোছের জলঝড় হয়, স্থপতি মার্সিও ভিয়েইরার কাছে এটা ভুল প্ল্যানিং এর ফলশ্রুতি ছাড়া আর কিছু নয়। নগর বিকাশ কর্তৃপক্ষের প্রধান মার্সিও আমাদের ডুকে ডি কাসিয়াস শহরের কেন্দ্রে নিয়ে গেলেন। সেটা আসলে রিও ডি জানেরোর একটা শহরতলি। আজ এখানে বহু মানুষের বসবাস, প্রায় ১০ লাখ। তাদের অধিকাংশই কর্মসূত্রে রিও অভিমুখে ডেইলি প্যাসেঞ্জারি করেন। পরিকল্পনা না থাকার ফলে আগে শহরটা বড় ঘিঞ্জি করে তৈরি হয়েছিল। বাড়ির পর বাড়ি তৈরি করে সবকিছু ভরিয়ে দেওয়া হয়েছে। ৩ বছর আগের সেই বন্যা বিপর্যয় মানুষকে অন্যভাবে ভাবতে বাধ্য করেছে। মার্সিও ভিয়েইরা শহরের উপকণ্ঠে ম্যানগ্রোভ অরণ্যে ঘেরা অংশটির কথা বললেন। শহর আর তার বাসিন্দাদের জন্য প্রকৃতির ব্যবহারিক গুরুত্ব এই প্রথম প্রমাণিত হয়েছে, বললেন ভিয়েইরা। যে জরিপের উপর ভিত্তি করে এই সিদ্ধান্ত, তার অর্থ জুগিয়েছে জার্মান আন্তর্জাতিক জলবায়ু সুরক্ষা উদ্যোগ। এই জরিপের পর বোঝানো সহজ হয়েছে কেন কোনো বড় আকারের নির্মাণ প্রকল্প অনুমোদন করা সম্ভব নয়। প্রকৃতি ও পরিবেশ অগ্রাধিকার পেয়েছে। প্রশাসনের সব স্তরই এতে সংশ্লিষ্ট। এর ফলে আমরা হাতে এমন এক অস্ত্র পেয়েছি যা নগর বিকাশের সংজ্ঞাই পাল্টে দিয়েছে। কাজেই নতুন নগর পরিকল্পনায় ম্যানগ্রোভ অরণ্যকে সুরক্ষিত বলে নির্দেশ করা হয়েছে। এই ম্যানগ্রোভ অরণ্য শহরের কেন্দ্র থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে। নগরের পক্ষে এটা সুরক্ষা প্রাকারের মতো। প্রকৃতি সত্যিই এখানে মুগ্ধ করার মতো, বিশেষ করে এই ম্যানগ্রোভ অরণ্য যেন শক্তিতে ভরপুর। ভাটা এলে সেটা চোখে পড়ে। তখন কাদায় যারা থাকে তাদের নড়াচড়া শুরু হয়। এই কাঁকড়াদের কল্যাণে ম্যানগ্রোভ অরণ্যের বহু জেলে পরিবার খেয়ে পড়ে বেঁচে আছে।